নমস্কার বন্ধুরা, মসুর ডাল বা মুগ ডালের পুরি তো আপনারা অনেক খেয়েছেন। এইভাবে ছোলার ডালের পুরি তৈরি করে দেখুন। ওপরটা যেমন খাস্তা হয়, ভেতরটা কিন্তু পুরো একদম ঠাসা। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সারা রাত্র ছোলার ডালগুলিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে সারা রাত্র ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে ছোলার ডালগুলি ভিজে গিয়েছে। আবারও 1 থেকে 2 বার ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আর ঝাল হবার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। আর আপনারা যখন পেস্টটা তৈরি করবেন তখন কিন্তু একদমই জল দেবেন না। জল না দিয়ে পেস্টটা তৈরি করার চেষ্টা করবেন। এখন পুরটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়ে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা আছে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্ট। পুরোটা পেস্ট দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেব। তাহলে কি হবে, ছোলার ডালের মধ্যে যে এক্সেস জলটা থাকে সেই জলটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। এখন হাফ টিস্পুন দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন সাইড করে রেখে দেব। এখন ডাল কচুরিগুলি তৈরি করার জন্য 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ওজনে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। তেলটা দেওয়ার কারণে কচুরিগুলি খুবই খাস্তা হবে। এখন ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেখে নিলাম। এখন কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি যেন নরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। ভালো করে ডোটাকে মতে নিলাম। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। কচুরির সাইজে ছোট ছোট লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে দিচ্ছি। এভাবে একটা বাটির মতো তৈরি করে নিলাম। এখন পুর দিয়ে দিচ্ছি। ভালো করে মুখটা সিল করে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। ভালো করে মুখটা সিল করে দিলাম। এখন এভাবে হাতের সাহায্যে একটু গোল করে রেখে দেব। হাত দিয়ে একটু এভাবে চ্যাপটা করে রাখতে হবে। আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বেলেও পুরটা দিয়ে দিতে পারেন। তারপর সাইডগুলি ভালোভাবে সিল করে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সিল করে লাগিয়ে নিলাম। এখন এই সাইড থেকে অপর সাইডটি এইভাবে মুড়ে দিতে হবে। এখন হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। তারপর কচুরিগুলিকে এইভাবে একটু বেলে দিচ্ছি। 3টা কচুরি তৈরি করে নিলাম। এখন কচুরিগুলি ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা কচুরি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন কচুরিটা ভালোভাবে ফুলে উঠছে। তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নামিয়ে নেব। দেখুন সবগুলি কচুরি কিন্তু এইভাবে ফুলে উঠবে, খেতেও অসম্ভব ভালো হয়। আর অবশ্যই কচুরিগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলে কচুরিগুলিও খুবই খাস্তা হবে। একটা কচুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।